ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আজ যারা ইন্টার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আছো, সাবজেক্টটি হচ্ছে আইসিটি। আজকে আইসিটি সাবজেক্টের তৃতীয় নম্বরের একটি চ্যাপ্টার হচ্ছে ডিজিটাল ডিভাইস। আজকে ডিজিটাল ডিভাইসের একটা সার্কিট আলোচনা করব। আজকের সার্কিট টপিকসটা হচ্ছে কিভাবে ফুল একটা লজিক সার্কিট তৈরি করতে হয়। চলো শিক্ষার্থীদের কথা না বলিয়ে কিভাবে একটা মানের উপর ভিত্তি করে লজিক সার্কিট তৈরি করতে হয়। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে দেওয়া ফুল একটা লজিক সার্কিট। এখানে একটা মান দেওয়া আছে, মানগুলো হচ্ছে একটা এস এর মান দেওয়া আছে এ এইচ এক্সর বি এক্সর সিআই, আর সি হচ্ছে এ বি প্লাস বি সি প্লাস এসি। অর্থাৎ শিক্ষার্থী তোমাদের মনে রাখতে হবে ফুল এডারে যখন সার্কিট তৈরি করতে যাওয়া ইনপুট হয় তিনটা, আউটপুট হয় দুইটা। চল শিক্ষার্থীবৃন্দ, তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের ইনপুট আছে কয়টা? এ বি সি। ইনপুট এখানে তিনটা আছে, তো তিনটার জন্য আমরা একটা ইনপুট আনবো। এখানে লিখলাম এ এর জন্য একটা ইনপুট, আবার এখানে বি আছে, আমি লিখলাম বি এর জন্য একটা ইনপুট, তারপর সি আছে, সি এর জন্য একটা ইনপুট আমি লিখে দিলাম। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এবার আউটপুটে কাজ করব। প্রথমত এস। আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, একটা মনে রাখতে হবে এখানে এই যে চিহ্নটা আছে এটা এক্সর চিহ্ন বলে। আমি আরেকবার বলি, একটু তাকাও। এখানে প্লাস দেওয়া একটা বৃত্ত আঁকলাম, আইসিটি ভাষায় এই চিহ্ন বলে এক্সর। এক্স অর এক্সর চিহ্ন বলে। তা অর্থাৎ মানে কি, এখানে কি আছে? এক্সর আছে। আমরা এক্সর গেট জানি দেখতে কেমন, তোমরা অনেক শিক্ষার্থী জানো। তো এক্সর চিহ্ন থাকা আমি একটা এক্সর গেট আঁকলাম। এটাকে বলে এক্সর গেট। এক্সর গেট, এটা এ থেকে যোগ করলাম, এন্ড বি এস এ বিটা বি থেকে, সি এস এ সিটা সি থেকে যোগ করলাম। অর্থাৎ এখানে আমি লিখে দিলাম আউটপুটগুলো এ এক্সর বি এক্সর কি সি আই। তো শিক্ষার্থী এস এর কাজটা হয়ে গেল। এবার সি এর কাজটা দেখো, এ বি বি সি এ সি। প্রথমত আমি এতটুকু কাজ করবো এ বি, এটা কি গুণাকার আছে। আমরা যেন গুণাকার থাকলে এন্ড গেট, এন্ড গেট দেখতে কেমন অনেকে আমরা যেটা ডি এর মতো। তাই এ বির জন্য আমি একটা এন্ড গেট আঁকলাম। দেখো শিক্ষার্থীবৃন্দ, এন্ড গেট আঁকলাম। এ বির জন্য আমি একটা আঁকলাম এন্ড গেট। তো এটা এ থেকে যোগ করবো, বিটা বি থেকে যোগ করবো। আবার বিসি, এটাও গুণাকার আছে, এটার কারণে একটা এন্ড গেট। এন্ড গেট লিখবো বিসিআই। তাহলে বিটা বি থেকে, সিটা সি থেকে। আবার এসি, এটাও একটা গুণাকার আছে, এটার জন্য আমি একটা এন্ড গেট আঁকবো। এন্ড গেটটা দেখো শিক্ষার্থীবৃন্দ, আমি একটা এন্ড গেট রেখে দিলাম এসিআই। তারপর এটা এ থেকে যোগ করবা, সিটা সি থেকে। তারপর শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, এখানে কি আছে? প্লাস আছে, প্লাস আছে। প্লাস মানে যোগ। এই যোগ চিহ্নটা মানে তিনটা গেটের সমষ্টি। আর আমরা জানি গুণাকার যোগাকার থাকলে অর গেট হয়। তো অর গেট অনেক শিক্ষার্থী জানো অর গেটটা কি। তা আমি এই তিনটা গেটের সমষ্টি আমি একটা অর গেট রেখে দিলাম। কেন অর গেট আঁকছি? এই প্লাস থাকার কারণে। এই যে একটা অর গেট বলে আমি অর গেট রেখে দিলাম, তারপর এটা যোগ করে দিলাম। এখানে আমরা কি করে দিলাম? যোগ করে দিলাম। তারপর সিও আমরা মানগুলো লিখে বলাই এ বি প্লাস কি বিসিআই প্লাস কি এসিআই। বাস। তবে শিক্ষার্থী কিন্তু আমার কিন্তু সার্কিটটা হয়ে গিয়েছে সম্পূর্ণ, তোমরা দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, তোমরা এটা বাসা প্র্যাকটিস করো। তবে একটা কথা বলে নিই, এই যে তোমরা যুগটা করছো সবসময় যে এই এতটুকু মধ্যে সীমাবদ্ধ, যে পর্যন্ত মান থাকবে এই পর্যন্ত আউটপুটের মানটা লিখবা, এর বাইরে যাবে না। যদি বাইরে যাও তাহলে তোমার কেটে দেবে রাইটারটা। তো শিক্ষার্থী, দ্যাট মিনস আমার এই সার্কিটটা হয়ে গিয়েছে। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো, তোমরা দেখতে পারো যে আমি এটা কিভাবে করছি। হাতে কলম নিয়ে তোমরা বাসায় প্র্যাকটিস করো, আশা করি তোমাদের উপকার আসবে। হোয়াইট বোর্ডে দেখো আমি কিভাবে করছি, সবাই তো এটা প্র্যাকটিস করো দেখে দেখে। ঠিক আছে শিক্ষার্থী? তো শিক্ষার্থী আজ এই পর্যন্ত মামুসার। আগামী ক্লাসে আইসিটি বিষয় নতুন কোনো টপিক নিয়ে হাজির হবো। আজকের মধ্যে থাকো, আল্লাহ হাফেজ।